টি-20 বিশ্বকাপ মিশন তো শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা কি মনে করো কাজও শেষ? একদম না বন্ধুদের, আসল লড়াই এখনই শুরু হতে চলেছে। বিসিসিআই ড্রাফট থেকে যে ক্যালেন্ডার বেরিয়েছে সেটা শুধু একটা সময়সূচি না, সেটা টিম ইন্ডিয়ার জন্য জীবন মরণের রোড ম্যাপ। ১৯ নভেম্বর ২০২৩-এর সেই দিনের কান্না আমরা কি ২০২৭-এ মুছে ফেলতে পারবো? আজ আমি এই পুরো শিডিউলটাই বিশ্লেষণ করব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি খুব স্পষ্ট ভাষায় একটা কথা বলতে চাই। টিম ইন্ডিয়া আজ ক্রিকেট দুনিয়ার সেই অজেয় শক্তি হয়ে উঠেছে যারা মাঠে নামলেই রেকর্ড গড়ার মেশিন হয়ে যায়। কিন্তু এই দাপট ধরে রাখা কি এত সহজ? টি-20 বিশ্বকাপের উন্মাদনা এখন ইতিহাস হয়ে গেছে, আর বর্তমান দেখাচ্ছে একদম পাহাড়ের মতো ব্যস্ত সময়সূচি। ২০২৬ সালে পুরো বছর ধরে দল ইন্ডিয়াকে দেশের ভেতর এবং বিদেশের কঠিন পরিবেশে লেগে থাকতে হবে। লক্ষ্য একটাই, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ জিতে ট্রফির ক্যাবিনেটে নবম আইসিসি খেতাবটা যোগ করা। আজকের এই স্পেশাল বিশ্লেষণে আমি তোমাদের বলবো আফগানিস্তান থেকে শুরু করে ইংল্যান্ডের ট্যুর, নিউজিল্যান্ডের ঝাপসা পিচ আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ঐতিহাসিক টেস্টের কথা। ২০২৬ সাল শেষ হওয়ার পর এবং ২০২৭ বিশ্বকাপের আগে পর্যন্ত টিম ইন্ডিয়া কতটা ব্যস্ত থাকবে? ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের আক্রমণাত্মক অধিনায়কত্ব থেকে শুরু করে রোহিত শর্মা আর বিরাট কোহলির সম্ভাব্য প্রত্যাবর্তন, প্রতিটি দিক নিয়ে আজ আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আগামী ১.৫ বছরের ভারতীয় ক্রিকেটের পুরো ছবি এখানেই পাবেন। চলুন এই মেগা শিডিউলের আসল মানে বুঝে নিই। আর ভাইয়েরা, এই পুরো পরিকল্পনার মধ্যে এমন একটি সিরিজও আছে যা ২০২৭ বিশ্বকাপে ভারতের ভাগ্য নির্ধারণ করতে পারে। তো চলুন শুরু করা যাক। আমাদের ঘরোয়া মাঠ টি-20 বিশ্বকাপের ক্লান্তি কাটিয়ে ৬ জুন থেকে শুরু করবে টিম ইন্ডিয়ার নতুন যাত্রা। ভারতের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে এই লম্বা সিজন। অনেকেই আফগানিস্তানকে হালকাভাবে নিতে পারেন, কিন্তু বন্ধুরা, এখানে আসল ব্যাপার শুরু। রেড বল ক্রিকেটে আফগানিস্তান এখন অনেক পরিপক্ক দল হয়ে উঠেছে এবং যে কোনো দলের জন্য বড় ধাক্কা দিতে পারে। এই টেস্ট ম্যাচের ঠিক পরেই শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। তারিখগুলো ভালো করে শুনে রাখো। প্রথম ওয়ানডে ১৪ জুন, দ্বিতীয় ওয়ানডে ১৭ জুন এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ২০ জুন খেলাই হবে। এই ওয়ানডে সিরিজ টিম ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ এখান থেকেই ২০২৭ বিশ্বকাপের জন্য দল গঠনের প্রাথমিক কাজ শুরু হবে। আফগানিস্তানের স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটসম্যানরা কতটা প্রস্তুত আছে সেটা দেখার বিষয়। বন্ধুরা, মনে রাখবেন, এখান থেকেই ঠিক হবে আমাদের মিডল অর্ডারের ব্যাকআপ প্লেয়ার কারা হবেন। কেউ যদি এখানে ফেল করে তাহলে তার জন্য বিশ্বকাপের পথে বাধা বাড়তে পারে। কিন্তু আসল পরীক্ষা এখন শুরু হতে যাচ্ছে, কারণ সামনে অপেক্ষা করছে ক্রিকেটের সবচেয়ে কঠিন পরিস্থিতি। এটা আফগানিস্তান সিরিজের পর ভারতীয় দল যাত্রা করবে ইংল্যান্ডের সফরে। হ্যাঁ বন্ধুরা, ইংল্যান্ড সফর, যেখানে আবহাওয়া আর পিচ দুটোই ভারতীয় দলের জন্য সবসময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই সফরে ভারত খেলবে ৫টা টি-20 আর ৩টে ওয়ানডে ম্যাচ। ভালো করে শোনাও, এই ৫টা টি-20 ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হবেন সূর্যকুমার যাদব। বিদেশের মাটিতে ক্যাপ্টেন SKY এর অধিনায়কত্বের এটা সবচেয়ে বড় পরীক্ষা হবে। তারিখ আর স্থান মনে রেখে দাও। ১ জুলাই রিভারসাইড গ্রাউন্ড, চেস্ট স্ট্রিট। ৪ জুলাই ওল্ড ট্র্যাফোর্ড ম্যানচেস্টার। ৭ জুলাই ট্রিন্ট ব্রিজ। ৯ জুলাই কাউন্ট গ্রাউন্ড ব্রিস্টল। ১১ জুলাই দ্য রোজ বোল সাউথহ্যাম্পটন। এই ৫ ম্যাচের সিরিজ ক্যাপ্টেন স্কাইয়ের জন্য একটা বড় পরীক্ষা হবে। ইংল্যান্ডের পরিস্থিতিতে তাদের হারানো কতটা কঠিন সেটা আমরা সবাই জানি, কিন্তু সূর্যকুমারের এই তরুণ দল কি তাদের ঘরে ঢুকে হারাতে পারবে? এই সিরিজ ভারতীয় টি-20 শক্তির গভীরতা যাচাই করার একটা দারুণ সুযোগ। বন্ধুরা, এখানে ভালো খেলা মানেই সরাসরি সিলেক্টরদের নজরে আসা। 20 সিরিজ শেষ হতেই শুরু হবে ওয়ানডে সিরিজ, আর সেখানে নামবেন ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ, রোহিত শর্মা আর বিরাট কোহলি। ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজ বিসিসিআই এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের সুইং কন্ডিশনে আমাদের টপ অর্ডারের আসল পরীক্ষা হবে। এই ৩ ম্যাচের মধ্যে ১৪ জুলাই এজবেস্টন বার্মিংহাম, ১৬ জুলাই সোফিয়া গার্ডেন্স কার্ডিফ, ১৯ জুলাই লর্ডস লন্ডন। লর্ডসের ওই ঐতিহাসিক বারান্দায় কি রোহিত শর্মা জয়ের উল্লাস করতে দেখা যাবে? বন্ধুরা, ইংল্যান্ডে ওয়ানডে সিরিজ জেতা মানে বিশ্বকাপের প্রস্তুতির অর্ধেক কাজ শেষ করা, কারণ এখানে কন্ডিশন অনেক সময় সাউথ আফ্রিকার মতো হয়ে থাকে। লর্ডসে যখন বিরাট কোহলি মাঠে কভার ড্রাইভ মারবেন, তখন গোটা বিশ্বের চোখ ওনার উপর থাকবে। ইংল্যান্ড ট্যুরের পর অগাস্টে টিম ইন্ডিয়া যাবে শ্রীলঙ্কায়। ওখানে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলা হবে। কিন্তু ভাইয়েরা, ঠিক একই সময় বাংলাদেশের সঙ্গেও একটা সিরিজ হওয়ার কথা ছিল। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ওই সিরিজ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তাই বিসিসিআই এর ফোকাস এখন শুধু শ্রীলঙ্কা সিরিজেই থাকবে। শ্রীলঙ্কার স্পিন ফ্রেন্ডলি পিচে ভারতীয় ব্যাটসম্যানদের টেকনিকের আসল পরীক্ষা হবে।
শ্রীলঙ্কার পর সেপ্টেম্বর মাসে টিম ইন্ডিয়া আবার আফগানিস্তানের মুখোমুখি হবে, কিন্তু এইবার ফরম্যাট হবে টি-20। 3 ম্যাচের এই সিরিজ শেষ হতেই ওয়েস্ট ইন্ডিজ ভারতে সফরে আসবে। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3টে ওয়ানডে আর 5টা টি-20 খেলবে। নিকোলাস পুরান মতো ঝুঁকিপূর্ণ ব্যাটসম্যানদের সামনে ভারতীয় বোলারদের ডেথ ওভারের বোলিংয়ের আসল পরীক্ষা হবে। বন্ধুরা, যদি পুরো শিডিউলের মধ্যে কোনো একটা সিরিজকে ফাইনাল এক্সাম হল বলা হয়, তাহলে সেটা হবে পরবর্তী সিরিজ। অক্টোবর-নভেম্বর মাসে টিম ইন্ডিয়া নিউজিল্যান্ড যাবে। সেখানেই ভারত খেলবে 2টি টেস্ট, 3টে ওয়ানডে আর 5টা টি-20 ম্যাচ। নিউজিল্যান্ডের বাউন্সি আর সুইংপূর্ণ পিচে ব্যাটসম্যানদের টেকনিকের আসল পরীক্ষা হবে। যে খেলোয়াড় ওখানে রান করবে তার জায়গা 2027 বিশ্বকাপ দলে প্রায় নিশ্চিত হয়ে যাবে। নিউজিল্যান্ড সফরের পর বছরের শেষে শ্রীলঙ্কা ভারতে আসবে। ভারতে 3টে ওয়ানডে আর 3টে টি-20 ম্যাচ খেলা হবে। এই সিরিজ হবে 2027 বিশ্বকাপ দলের চূড়ান্ত নির্বাচনের জন্য। আর তারপর আসবে ওই ঐতিহাসিক মুহূর্ত, 2027 সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টা টেস্ট ম্যাচের হাই ভোল্টেজ সিরিজ, বর্ডার গাভাস্কার ট্রফির। এই যুদ্ধে এরপরই ভারতীয় দল রওনা হবে দক্ষিণ আফ্রিকায়, যেখানে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপ খেলা হবে। বন্ধুরা, টিম ইন্ডিয়া আজও ক্রিকেট জগতে নিজের আধিপত্য বজায় রেখেছে, কিন্তু আইসিসি ট্রফির ক্ষুধা এখনও মেটেনি। আমাদের একটাই লক্ষ্য, 2027 ওয়ানডে বিশ্বকাপ জেতা। এই লম্বা আর ব্যস্ত শিডিউল শুধু ম্যাচের তালিকা নয়, এটা ভুলগুলো ঠিক করার একটা ল্যাব। এখানেই ঠিক হবে দক্ষিণ আফ্রিকায় ভারতের জন্য কোন 11 যোদ্ধা নামবে মাঠে। লক্ষ্য সিএফএ, নবম আইসিসি খেতাব আর বিশ্বের সামনে ভারতের বিজয় পতাকা। দল শক্তিশালী, পরিকল্পনাও তৈরি, এখন মাঠে সেটা প্রমাণ করার সময়। 19 নভেম্বর 2023-এর কান্না মোছার এটা সবচেয়ে বড় সুযোগ। রোহিত শর্মা কি নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ জিতে ইতিহাসে অমর হওয়া যাবে? বিরাট কোহলি কি আবার আগের মতো ঝড় তুলবে? বলুন তো বন্ধুরা, এত লম্বা আর ব্যস্ত শিডিউল কি খেলোয়াড়দের ক্লান্ত করে দেবে, নাকি 2027 বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটা সবচেয়ে ঠিক পন্থা? সূর্যকুমারের টি-20 ক্যাপ্টেনশিপ আর রোহিতের ওয়ানডে ক্যাপ্টেনশিপ কি টিম ইন্ডিয়া প্রতিটি সিরিজ জিতে বিশ্বকাপে ফেভারিট হতে পারবে? আপনার মতে এই পুরো শিডিউলের মধ্যে কোন সিরিজটা টিম ইন্ডিয়ার জন্য সবচেয়ে কঠিন হতে পারে? আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেটের সব বড় খবরের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।